আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে রাউটের সাথে একটি মডেল বাইন্ডিং করে দিতে হয়। তো এখানে আমি একটি রাউট ডিক্লেয়ার করে নিয়েছি এবং রাউটটা হচ্ছে যে ডিভিশনের। তো এখানে দেখুন আমি হচ্ছে যে ডিভিশন একটা প্যারামিটার নিয়েছি এবং এখানে আমি সেই প্যারামিটারটাকে রিসিভ করতেছি ডিভিশন ভেরিয়েবলের মাধ্যমে। তারপরে আমি হচ্ছে যে এখানে ডিভিশনের সেই ডেটাটা রিটার্ন করে পাঠিয়ে দিচ্ছি এবং আমি এখানে একটি ডিভিশন মডেলের কথা লিখে নিয়েছি। তো এখানে যে ডিভিশন কথাটা লিখেছি এটাই হচ্ছে যে আমার মডেল বাইন্ডিং। তো আমি এখানে মডেলটাকে বাইন্ডিং করে দিচ্ছি যে আমার যেখানে যে আইডিটা থাকবে এই যে ডেটাটা থাকবে এই ডেটাটা হচ্ছে যে ডিভিশনের ডেটার থেকে নিয়ে আসবে। তো এখন যদি আমি আমার ব্রাউজারে যাই তাহলে ব্রাউজারে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে ডিভিশনস কথাটা লিখে নিচ্ছি এবং এখানে আমি 3 এই আইডিটা পাস করেছি। তো এই আইডিটা পাস করলে আমার হচ্ছে যে ডেটাবেস থেকে 3 রিলেটেড যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাকে এখানে দেখানো হচ্ছে। তো এখন যদি আমি আমার ডেটাবেসে যাই তাহলে ডেটাবেসে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার আইডি 3 এর ডেটাগুলো হচ্ছে যে ঢাকা এই ডেটাটা আমাকে এখানে দেখানো হচ্ছে। তো এখন এখানে দেখুন মজার বিষয়টা হচ্ছে আমি এখানে যে প্যারামিটার যে নাম দিয়ে ধরতেছি ঠিক এই নাম এবং এখানকার ভেরিয়েবলের নাম একই হতে হবে। যদি একই না হয় তাহলে সেক্ষেত্রে আমার এটা ঠিকমতো কাজ করবে না। তাই আমি যদি এখানে এরকম লিখি ডিপ কথাটা লিখি তাহলে আমাকে এখানে ডিপ কথাটা লিখতে হবে। যদি আমি এখানে ডিপ লিখবো আর এখানে যদি আমি ডিভিশন লিখি তাহলে সেক্ষেত্রে আমার এটা মডেল বাইন্ডিং এর এই কাজটা ঠিকমতো করবে না। তাই আমাকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। এখন দেখুন এখানে যদি আমি যখন ডিপ দিয়ে এই কথাটা লিখতেছি তখন হচ্ছে যে যে প্যারামিটারটা পাঠানো হচ্ছে সেই প্যারামিটারটা আমি এখানে ডিভিশন দিয়ে 3 না লিখে আমি এখানে লিখলাম 5 দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম তাহলে আমি এখানে দেখছি রাজশাহী এই ডেটাটা আমাকে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি যে এই আইডিটা পাঠাচ্ছি যে প্যারামিটারটা এটা 5, এই 5 পাঠানোর পর লারাভেল এই ডেটাটা রিসিভ করতেছে। রিসিভ করার পর তারপরে ডেটাবেজে এসে এই আইডি কলামে খুঁজতেছে ওই 5 ডেটাটা কোথায় আছে। তারপর ওই রিলেটেড যে ডেটাগুলো আছে সেই সমস্ত ডেটাগুলো এখানে দেখানো হচ্ছে। তাহলে এখানে এই আইডি প্যারামিটারে কেন খুঁজতেছে? কারণ এটা হচ্ছে যে লারাভেল বাই ডিফল্ট ভাবে যে প্যারামিটারের কথা লিখে উল্লেখ করে দিয়েছে সেই প্যারামিটারটার নাম হচ্ছে আইডি। তো যার জন্য এখানে আইডিটাই খুঁজতেছে। আইডি কলামে এসে খুঁজে দেখতেছে যে 5 নাম্বার এই ডেটাটা আছে কিনা, যদি থাকে তাহলে সেই ডেটাটা এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন যদি এখানে আমার 1 থেকে 8 পর্যন্ত আছে, আমি যদি এখানে 8 বাদে আমি যদি 9, 10 এরকম কোনো একটা ডেটা পাঠাই, তারপর যদি আমি এন্টার বাটন প্রেস করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 404 নট ফাউন্ড কথাটি আসছে। কারণ হচ্ছে 10 নম্বর ডেটাটা রিসিভ করছে, রিসিভ করার পর 10 নম্বর ডেটাটা আইডিতে সে খুঁজতেছে, খুঁজে যদি যখন দেখতেছে যে আইডিটা আর পাচ্ছে না, তখন হচ্ছে যে সে এখানে দেখাচ্ছে যে 404 নট ফাউন্ড, মানে ডেটাটা খুঁজে পাওয়া যায় নাই। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের ডেটা রাউটের সাথে মডেলকে বাইন্ডিং করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।